আজকে আলোচনা করব দান সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ ভোগ করতে হবে, খেতে হবে, সাথে সাথে দানও করতে হবে। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেবে। আল্লাহ তাআলা কি করবে? সম্পদ বাড়ায় দেবে। দৃঢ় ইয়াকিন আর দৃঢ় বিশ্বাস নিয়ে যদি এই দান কেউ করে, হাদিসের ভিতরে আসছে যে বান্দা যখন দান করে এই দানের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 700 গুণ মানে কি? আপনি 1 টাকা দান করলে আল্লাহ পাক 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে দিতে পারে। এবং আল্লাহ তাআলা আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ পাক এটা 100% দিয়ে দেয়, সময়ের অপেক্ষা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরুই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরুই পাতার গরম জলে, বরুই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মাখাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। ওয়াকাল তাআলা ফি শানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান মনিব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে প্রচণ্ড এই গরমের ভিতরে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে জুমার নামাজ জন্য আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখিরি জামানার পয়গম্বর ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদার মদিনা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সারা দেশেই প্রচণ্ড গরম, এর মধ্যে অনেক জায়গায় গুটি গুটি বৃষ্টি হচ্ছে, কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, গতকালকেও হয়েছে। আবার আপনারা জানেন দুবাই বন্যা চলতেছে, বন্যা, বিশাল বন্যা, দেখেন না এগুলা? বন্যা চলতেছে। আল্লাহর নীলা খেলা বোঝা বড় কঠিন। আমি গত রাত্রে ছিলাম একেবারেই সুন্দরবনের কোলে, আশা শনি একেবারেই মানে শেষ প্রান্তে, শ্যামনগরের পাশাপাশি মাহফিল ছিল। তো ওখানে কালকে যে বিষয়টা খেয়াল করলাম, যাওয়ার পরে এত গরম, বাতাস প্রচণ্ড গরম, চারিদিকে শুধু ঘের, রাস্তার উপরে দাঁড়ায় থাকলেও গা ঘেমে যাচ্ছে, আর বাতাসে আরো খুব বিরক্ত লাগতেছে, এত গরম। তো ওই এলাকাটা মানে ফ্যানের বাতাস তাও গরম, এত পরিমাণ গরম। তো চিন্তা করলাম আল্লাহ পাক তাদের থেকে আমরা যারা কুষ্টিয়া আছি কত ভালো আছি। তো জিজ্ঞেস করলাম এত গরম, ওই যে পানি, ওখানে তো খুব বেশি পানি না, এই পানিটা একেবারে গরম হয়ে যায় সারাদিনে, এই বাতাসটাও রাত্রে যে বাতাস এটাও একেবারে গরম বাতাস। তো যাই হোক, আল্লাহ পাক আসলে সারা পৃথিবীটা বিভিন্নভাবে সাজায়ছেন। তাদের জীবনযাত্রা, ঘর বাড়ি দেখলে মনে হয় যে এখানেও মানুষ বাস করে কিভাবে, এরকম মনে হয়। কিন্তু ওই ঘরের মধ্যেও তাদের কাছে
অনেক সুখ আলহামদুলিল্লাহ। সব থেকে বড় বেশি আশ্চর্য হলাম যে এই ঘর থেকে মানুষ কি বা কি দেবে। যখন কালেকশন শুরু হলো, এলাকার ভিতরে একটা বিল্ডিং বাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন। ওই পাতা দিয়ে ঘেরা, ওই যে গোল পাতা দিয়ে ঘেরা, এই সব ঘরের থেকে আলহামদুলিল্লাহ কালেকশন শুরু করার পরে দেখি যে মানুষ টাকা দিয়ে যাচ্ছে। মানুষ কি দিচ্ছে? তো টাকা দিচ্ছে। খুব ভালো লাগলো। তাদের চিংড়ির আবাদ, চিংড়ি মাছের উপর। তো ওই এলাকার মানুষের মধ্যে কষ্ট তাদের, যাদের একেবারেই জমি জায়গা নাই, কোনো ঘের নাই। কারণ ঘের ছাড়া কোনো কাজ নাই, চারিদিকে পানি। এখন যার ঘের নাই ও কি করবে? বাধ্য হয়ে এলাকার মানুষ বিভিন্ন এলাকায় কাজে চলে যায়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, ঈদ পরবর্তী আল্লাহ তাআলা হঠাৎ করে এই মাহফিল গলার ব্যবস্থা করে দিয়েছেন। আসলে ইচ্ছা তো আল্লাহর, নাকি বলেন? আল্লাহর ইচ্ছা না? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না, সেও কথা বলে না। ঠিক আল্লাহ তাআলার অর্ডার ছিল যে ঈদের পরে তোর এক লুকমা খাবি ওই শেষ প্রান্তে। যে 3টা দাওয়াত হয়েছে 3 মাথায়। প্রথম দিন করলাম বাগেরহাট, তারপরের দিন নীলফামারী, সারা রাত সারা দিন সবর। নীলফামারী করে আবার সারা রাত সারা দিন সবর করে গেছি সেই আশাশুন শ্যামনগর। তো আল্লাহ এভাবে সাজায় রেখেছিলেন, এই জন্য এই সম্ভব হয়েছে। একটা জিনিস খেয়াল করবেন, রাস্তায় চলতে যেই দোকানের একটা মাম পানি আপনার কপালে লেখা আছে, এই পানিটাও পৃথিবীর কারোর ক্ষমতা নাই খাওয়ার, এটা আপনার তাকদিরেই হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আমিও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় থামে, খাবারটা আসলে আমার রিজিকেই আল্লাহ লিখে রেখেছে, কেউ খেতে পারবে না। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমজান পরবর্তী শাওয়ালের বিষয়ে গতদিন কিছু কথা বলেছিলাম, আজকে আলোচনা করব দান সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ ভোগ করতে হবে, খেতে হবে, সাথে সাথে দানও করতে হবে। সুবহানাল্লাহ। দান করলে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেবে। আল্লাহ তাআলা কি করবে? সম্পদ বাড়ায় দেবে। দৃঢ় ইয়াকিন আর দৃঢ় বিশ্বাস নিয়ে যদি এই দান কেউ করে, হাদিসের ভিতরে আসছে যে বান্দা যখন দান করে, এই দানের সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। 700 গুণ মানে কি? আপনি 1 টাকা দান করলে আল্লাহ পাক 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে দিতে পারে। এবং আল্লাহ তাআলা আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহ পাক এটা 100% দিয়ে দেয়, সময়ের অপেক্ষা আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার কাছে সেটা মনে হয়। আমার ওয়াইফ সেই কথাটা বলতেছিল যে দেখো, আমি এবার ঈদে বাসায় গেছি, ঈদে আমার মনে হচ্ছে বাড়িতে যে সময়টুকু ছিলাম খুব বেশি খরচ করে ফেলেছি, মানে অতিরিক্ত খরচ করে ফেলেছি, কিন্তু এই খরচের মাধ্যমেই আল্লাহ তাআলা বরকত দিয়েছে। এই কথা আমার ওয়াইফ কিন্তু পরে বলছে যে দেখো, তুমি সেও ছিল, তার পরামর্শেই বেশি খরচ হয়েছে। একবার কয় যে আজকে সকালবেলা এই রান্না করে খাওয়াবো, দুপুরবেলা আজকে এই রান্না করব, রাত্রেবেলা আজকে এই রান্না করব, এই বিভিন্ন রান্নায় কেনাকাটা করে, মানে খরচ তেমনি করছে না, বাড়তি কেনাকাটা করে। পরে দেখা গেছে যা খরচ করছি তার 3-4 ডবল আল্লাহ পাক দিয়ে দিয়েছে। পরে অবশ্য ওয়াইফ বলতেছে যে দেখো, তোমার তো মাহফিলের দাওয়াত ছিল না, এটা আল্লাহ দিয়েছে, সেটা ওই খরচের বরকত, এটা ওই খরচের কি বরকত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ঈদটা আমার একটু আলাদা হবে। প্রায় 26 জন সদস্য বাসায় নিয়ে এই অনুষ্ঠানগুলো করছি, তাহলে কি পরিমাণ খরচ হবে বোঝেন? মানে 26 জন সদস্য নিয়ে 2 দিন, পুরা 2 দিন বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন আল্লাহ করাইছে আলহামদুলিল্লাহ। তো হিসাব করে দেখলাম আল্লাহ পাক ওই বরকতের ব্যবস্থা আসমান থেকে আল্লাহ তাআলা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা, আপনি আত্মীয়তার হক আদায় করবেন, আল্লাহ রাস্তায় দেবেন, আল্লাহ পাক এই বরকত আপনাকে দেবেই দেবে। আপনি পিতামাতার পিছনে খরচ করবেন, আল্লাহ পাক আপনাকে বরকত দেবেই দেবে, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক দিয়ে দেবে। কিন্তু দৃঢ় বিশ্বাস থাকতে হবে। দৃঢ় কি থাকতে হবে? বিশ্বাস। আল্লাহ পাক যুগে যুগে তাই দিয়েছে, যারা দান করেছে আল্লাহ পাক এর প্রতিদান দুনিয়ার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে আনফিকু মিম্মা রাযাকনাকুম, বলছে আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা দান করো। আর এই দান তুমি ওই দিন করবা, মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফি, বলছে ওই দিন তুমি দান করবা যেদিন, ওই দিন আসার পূর্বে যেদিন বেচা কেনা সব বন্ধ হয়ে যাবে। অর্থাৎ মানুষ মারা গেলে কি আর বেচা কেনা কেনাকাটা আর কেউ করে না। অর্থাৎ আপনি দান করবেন ওই দিন আসার পূর্বে যেদিন তোমার বেচা কিনা, বন্ধুত্ব, সুপারিশকারী সব বন্ধ হয়ে যাবে, বলে তার পূর্বেই তুমি দান করবে। সুবহানাল্লাহ। তার মানে দান আপনাকে যদি সচ্ছল অবস্থায় থাকেন, অসচ্ছলতা আসার পূর্বেই আল্লাহ রাস্তায় দান করতে হবে। কিন্তু আমাদের অভ্যাস হলো বিপদে পড়লে আল্লাহ রাস্তায় বেশি দান করি। কি বলেন? বিপদে পড়লে বেশি মানত করি যে আল্লাহ আমি এই বিপদ থেকে রক্ষা পাইলে আমি এই টাকা দেব, এই দান করব। এই জন্য সচ্ছল অবস্থায় আপনি দান করবেন, ওই দানের বরকত সচ্ছলতা থাকা অবস্থায় আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আপনাদের চেহারার ভিতরে একটু অন্যান্য ভাব মনে হচ্ছে। আলোচনা করতেছি, আপনার কি বেজার হচ্ছেন নাকি? কেমন যেন উড়নচণ্ডী ভাব, মনে মনে ভাবছে হুজুর টাকা পয়সার কথা করছে, মসজিদে কাজ চলছে, টাকা পয়সা আমাদের দিতে হবে, এরকম ভাব মনে হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আচ্ছা আপনারা বলেন তো, এই মসজিদে খুব বেশি টাকা, বাইরের কোনো অনুদান নেই, আপনাদের দেওয়া টাকা দিয়েই আলহামদুলিল্লাহ মসজিদ এত দূর আগাইছে। আচ্ছা এরপরে একটু হিসাব করে দেখবেন তো আপনারা ভালো আছেন না খারাপ আছেন? বলেন, ভালো আছেন না খারাপ আছেন? কি আল্লাহ ভালো রাখে নাই? আল্লাহ পাক তো অবশ্যই যত টাকা পয়সা এলাকা থেকে দান হবে, আল্লাহ পাক ওই এলাকার ভিতরে বরকত বেশি দিয়ে দিবে। অনেক ভালো আছি তো আমরা, ভালো আছি না? অনেক ভালো আছি, বলেন না আলহামদুলিল্লাহ? অনেক ভালো আছি। এই জন্য মাঝে মধ্যে বিভিন্ন এলাকা সফর করবেন, তখন বুঝবেন যে আমরা কতটাই ভালো আছি। ওইসব কিছু কিছু এলাকা এরকম রাস্তা চোখে দেখেন, মানে এত প্রত্যন্ত অঞ্চল, মোটর সাইকেল নিয়ে, আমি গাড়ি নিয়ে গেছি কালকে মাহফিলে যশোর থেকে, নাহলে জমা পাওয়াতাম না। এসে তো যশোরে এসে পৌঁছাইছি রাত 4:30টার দিকে, মানে মাহফিল শেষ করে যশোরে এসে পৌঁছাইছি রাত 4:30টার দিকে। তো বিষয়টা বোঝেন, মাহফিল শেষ করে 1টার দিকে রওনা দিয়েছি। তো এই যে অনেক দূরে রাস্তা, তো ওই এলাকায় ওই গাড়ি এক জায়গায় রেখে মোটর সাইকেলে অনেক দূর যাওয়া লেগেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ পাক আপনি যত দেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে। এবং আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা মহল্লার অনেক মানুষ সবাই ভালো আছি। কি বলেন? ভালো আছি না? ভালো আছে। আল্লাহ পাক যেন এই বরকত এলাকার পরে দান করেন, বলেন আমিন। এই জন্য অসচ্ছল অবস্থায় দেবেন। এখন দেওয়ার লাভটা হলো, আপনি যে দেবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেঁচে থাকতে কবরের খাবার তৈরি করো, কবরের জন্য খাবার রেডি করে যাও। এখন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছে যে কবরের ভিতরের খাবার আমি আবার কিভাবে তৈরি করব, মানে কবরের যে খাবার এটা আমি কিভাবে তৈরি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করবা, আর এই দানগুলি তোমার জন্য কবরে হবে তোমার জন্য খাবার। সুবহানাল্লাহ। তার মানে এই সদকা তোমাকে কবরের এই কঠিন মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবে এই দানের বরকতে। এই জন্য দান করবেন, দান করলেই লাভ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাদশাহ হারুন রশিদের জীবনে পড়তে যেয়ে দেখেছি, তিনি একজন বাদশাহ মানুষ, তিনি একবার সিদ্ধান্ত নিলেন আমি একটা মসজিদ তৈরি করব, মসজিদ, আর এই মসজিদে কাউকে কোনো টাকা পয়সা দিতে দেব না, আমি একাই তৈরি করব ওই মসজিদটা।
কেউ কোনো টাকা পয়সা দেবে না। এমনকি সকলকে ঘোষণা করে দিয়েছে, কেউ তোমরা মসজিদে কিছু দিবা না, কারোর কাছ থেকে কিছু গ্রহণ করবা না। এই ঘোষণা দিয়া বাদশা হারুন এরকমভাবে মসজিদ তৈরি করছেন। মসজিদটা যখন তৈরি করা হয়ে গেল, ওই মসজিদ যখন তৈরি করা হয়ে গেল, মসজিদে আজান শুরু হলো, নামাজের ব্যবস্থা হলো। ওই মসজিদে মানুষজন নামাজ পড়তে থাকলো। হঠাৎ করে বাদশা হারুন রশিদ একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজের উপরে ঘুমায় গেছে। স্বপ্নের ভিতরে বাদশা হারুন বলতেছে, আমাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দেখানো হলো। এবার ঘর দেখানোর পর আমাকে যেন ফেরেশতারা যেন বলতেছে, দেখো তুই ঘরের উপরে কি লেখা আছে। বাদশা হারুন রশিদ তিনি বলছেন, আমি ঘরের উপরে তাকায় দেখলাম যে ওই ঘরের উপরে আমার নামটা লেখা আছে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ ওই ঘরটা দেখার পর যখন কিছু দূর একটু হাঁটলেন, দেখার আর একটা ঘর সেম একেবারে বাদশা হারুন রশিদের ওই মসজিদের মতোই, ওই ঘরের মতো একেবারে সুন্দর আরেকটি ঘর। বাদশা হারুন রশিদের মনের ভিতরে প্রশ্ন জাগলো, হারে মসজিদ দুনিয়াতে আমি তৈরি করলাম, আল্লাহ পাক আমাকে এই ঘরটা হয়তো দেখাচ্ছে, কিন্তু এত সুন্দর ঘর, এত সুন্দর আমার মতো সেম ঘর, এই ঘরটা কার জন্য বানায়ছে? ফেরেশতারা যখন বলে, দেখো তো ওই ঘরের উপরে কার নাম লেখা আছে, দেখে ওই ঘরটার উপরে নাম লেখা আছে আহমদ ইবনে মুসা। কি নাম? আহমদ ইবনে মুসা। বলে এরকম আহমদ ইবনে মুসা লেখা আছে। বাদশা হারুন রশিদের মনে প্রশ্ন জাগলো, ঘর তৈরি হলো ঠিক আছে, কিন্তু আমার মতো একেবারে সেম কোনো পরিবর্তন নাই। আমার ঘরখানা, আমার ঘরের ভিতরে যেই কালার, আমার নাম লেখা যেই ঘরটা, বলে আমার ওই ঘরখানার যেই রকম ডিজাইন একেবারে সেম ঘর, কারণটা কি? আমার ভাইরা, বাদশা হারুন রশিদ এরকম ভাবে এই প্রশ্ন ফেরেশতাদের কাছে যখন করে, ফেরেশতারা বলে যে এই ঘরটা হলো তার জন্য, তোমার ঘরের ভিতরে এই আহমদ ইবনে মুসা তোমার ওই মসজিদের ভিতরে কোনো না কোনো কিছু দিয়েছে, এই জন্য তার জন্য ওই রকম ঘর বানানো হয়েছে। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? বলে তার জন্য এরকম ঘর বানানো হয়েছে। কিতাবের ভিতরে আসতেছে, বাদশা হারুনের ঘুম ভাঙল। বাদশা হারুনের ঘুম ভাঙার পর এবার ওই মসজিদের ভিতরে এলাকার মানুষগুলি যখন উপস্থিত হলো, বাদশা হারুন রশিদ মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে যে ঠিক আছে, আমাদের ভিতরে, তোমাদের ভিতরে এমন কারোর নাম আছে নাকি? তার নাম হলো আহমদ ইবনে মুসা। একজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, আমার নাম হলো আহমদ ইবনে মুসা। বলে তোমার নাম আহমদ ইবনে মুসা, তুমি তো আমার মসজিদের যুগাল, তুমি তো এই মসজিদে কাজ যখন করে তুমি যুগালের কাজ করেছো, যুগালের কাজ। বাদশা হারুন রশিদ ওই আহমদ ইবনে মুসারে প্রশ্ন করে, তুমি তো এখানে যুগালের কাজ করেছো, কিন্তু তোমার নামটা আমি দেখলাম কেন? তোমার জন্য এত সুন্দর একটা ঘর বানাইছে সেম আমার মতো, কি আমল তুমি করেছো? আর তুমি সত্য কথা বলবা। আমি তো নিষেধ করেছিলাম যে আমার মসজিদের ভিতরে কেউ কোনো কিছু দিতে পারবে না, কিন্তু আমার এই মসজিদ তৈরি করার সময় তুমি কিছু দিয়েছো নাকি? এই আহমদ ইবনে মুসা ভয় পেয়ে গেল, কিন্তু মসজিদের ভিতরে আহমদ ইবনে মুসা তার ইমানের পাওয়ারকে একত্রিত করে বাদশার সামনে বলতে যে, বাদশা হুজুর, আপনার মসজিদের ভিতরে আমি এমন কিছু দিই নাই, কিন্তু আমি যুগালের কাজ করি, বিভিন্ন জায়গায় কাজ করি। আপনি যখন এই মসজিদটা তৈরি করতেছিলেন, আপনার এই মসজিদে যে পাথরগুলি আপনি লাগাইছেন, যে পাথরগুলি লাগাইছেন, আমি তো যুগালের কাজ করি, আমি কোনো এক জায়গায় যুগালের কাজ করতে যেই এইরকম কিছু পাথর পেয়েছিলাম, 2 খণ্ড পাথর। বলেন কয় খণ্ড? 2 খণ্ড পাথর পেয়েছিলাম। এই পাথর 2টা আপনার এই মসজিদে যখন আমি কাজ করি, আমি খেয়াল করে দেখলাম আমার ওই পাথরের কালার আর আপনার এই মসজিদের এই পাথরের কালার একমতো। চিন্তা করলাম ঘরের ভিতরে ফেলে রেখে কি করব। আমি একদিন এই পাথর 2টা হাতে করে নিয়ে এসে আপনার এই মসজিদের পাথরের ভিতরে মিশা দেই নাই।
বাচ্চা হারুন রশিদ বলতে যে এর আহমদ ইবনে মুসা শোন, এর আহমদ ইবনে মুসা শোন, তুমি এই মসজিদের ভিতরে যে পাথর দুইটা দিয়েছ, এই পাথর দুইটা দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাতের ভিতরেও ঘর বানায় দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এই কিতাব পড়ে কিতাবের শিক্ষা থেকে যেটা পাওয়া গেল যে আল্লাহর কেউ যদি দুনিয়াতে যদি কেউ মসজিদ বানায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে মসজিদ বানায়। এখন এলাকার একজন গরিব মানুষ হয়তো 500, 1000, 2000 টাকা দিতে পারবে, কিন্তু এত বড় একটা মসজিদ বানানো তো সম্ভব হবে না। হবে কি? সম্ভব হবে না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে যেটা পাওয়া যায়, মসজিদের ভিতরে কেউ যদি একটা টাকাও দিয়ে দেয়, এই দানটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, জান্নাতের ভিতরে আপনার জন্য এই মসজিদ যত সুন্দর হবে, ওই সুন্দর ঘর আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে দিবে। এর দ্বারা প্রমাণিত হয়, কেউ যদি একটা টাকাও দেয়, আল্লাহ পাক তারও ঘর বানায় দিবে। লক্ষ লক্ষ টাকা দিবে, তার জন্য ঘর বানাবে। বলেন তো আল্লাহ পাক গরিবের সাথে কি জুলুম করেছে নাকি? কন, গরিবের সাথে জুলুম করে নাই। এই জন্য যে যেভাবে দেবে আল্লাহ পাক তার জন্য, মসজিদ নির্মাণের জন্য যদি কেউ দেয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য দানটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য যখন কালেকশন করলেন, সব থেকে একেবারে কম অর্থ দিয়েছিলেন এই হযরত আবু বকর। কিন্তু যত সবার দানের থেকে হযরত আবু বকরের দানটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য দান করলে সম্পত্তি কমে না, আল্লাহ পাক সম্পদ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি দুনিয়ার ভিতরে যদি তোমরা প্রকৃত কল্যাণ লাভ করো, তোমরা যদি কল্যাণ চাও, তাহলে কল্যাণ যদি লাভ করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলা, বলে প্রিয় বস্তু, তোমাদের প্রিয় বস্তুগুলা তুমি আল্লাহ রাস্তায় ব্যয় করো, দান করে দাও। এই জন্য দান করার ক্ষেত্রে আপনি মসজিদে যদি মনে করেন 50 টাকা, আপনার কাছে 5টা 10 টাকার নোট আছে, এই 5টা 10 টাকার নোটের ভিতরে আমরা অনেকে আছে পুরাতন টাকাটা দিই আর নতুন টাকাগুলা পকেটে রাখি, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দিলের কান দিয়ে আপনি শুনবেন, পুরাতন 10 টাকা আর নতুন 10 টাকার ভিতরে কোনো পার্থক্য নাই, দুইটার মান কিন্তু সমান। কিন্তু আপনি আল্লাহর ঘরে দিবেন, এই চিন্তায় দিবেন, আল্লাহ আমার কাছে যে 10 টাকার 5টা নোট আছে, আল্লাহ এই 10 টাকার 5টা নোটের ভিতরেও যে এই টাকাটা দেখতে সুন্দর চকচকা, এই টাকাটা আমি তোমার রাস্তায় দিয়ে দিলাম। এই মানসিকতাটাও যদি আপনি পয়দা করেন, আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। এই জন্য সব জায়গায় প্রিয় জিনিসটা খোঁজা। সুবহানাল্লাহ। প্রিয় জিনিসটা এরকম ভাবে খুঁজতে হবে যে আমি প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দেব। এই জন্য আল্লাহ পাক মাঝে মধ্যে, আমি আসলে দানের এক সময় বহু আলোচনা করেছি এই দানের বিষয়ে, আবার আপনাদেরকে স্মরণ করাই দিলাম, কারণ কোরআন তো যখনই যেভাবে শুনবেন ভালো লাগবে। এই জন্য আপনারা যে কোনো ভালো কাজ, আমি গতদিন বলছিলাম, যে কোনো ভালো কাজের সুযোগ হইলেই আপনি যদি বঞ্চিত হয়ে যান, তাহলে আপনি নিজে বঞ্চিত হবেন, সেই ভালো কাজ কোনোদিনই বঞ্চিত হবে না, হবে না। আপনি নিজে বঞ্চিত হয়ে যাবেন, কিন্তু আপনি ওই কাজ কোনো সময় বঞ্চিত হবে না। এই মসজিদে তিল তিল করে আমি যতটুকু এই মসজিদের ইতিহাস শুনেছি, একেবারে এক সময় এই মসজিদটা এখানে মাদ্রাসা বা মক্তব হিসাবে ছিল, কি বলেন? তারপরে আস্তে আস্তে এই মসজিদের অর্ধেক অংশ ছাদ দিয়েছেন, পরে আর অর্ধেক ছাদ দিয়েছেন, এভাবেই করা হয়েছে, কি বলেন? অনেক মানুষ এভাবে সাহায্য সহযোগিতা করতে করতে আজকে মসজিদ আলহামদুলিল্লাহ অনেক অনেক দূর প্রসারিত হয়েছে। ভবিষ্যতে এই আল্লাহর ঘর এভাবে থাকবে না, চলতেই থাকবে কাজ,
একের পর এক কাজ কিন্তু চলতেই থাকবে। কি বলেন? কাজ বন্ধ হবে না, চলতেই থাকবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমি আসলে এই বিষয়টা আপনাদেরকে বলছি এজন্যই যে আপনারা যে যেভাবে পারেন এই যে কাজ চলতেছে শরীক হবেন। খুশি হবেন কে? এই দেবেন কার সন্তুষ্টির জন্য? জোরে কোন কার? না মসজিদের সভাপতি সন্তুষ্টির জন্য, না ইমাম সাহেবের সন্তুষ্টির জন্য, না কমিটির সন্তুষ্টির জন্য। যা দেবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তোমার এই ঘরে কাজ চলতেছে, যে যেভাবে পারেন দেবেন, আরেকটি কাজ করবেন, আল্লাহ খুশি হবে। সে কাজটা কি? মসজিদে কিন্তু সবাই আসে না, আসে নাকি? এমনও ঘর আছে মসজিদে নামাজ পড়তে আসে না। আপনি যদিও দান করবেন 500 টাকা বা 1000 টাকা, আপনি যদি 5000 টাকা কালেকশন করে যদি আপনি দেন, তো 5000 টাকা কালেকশন করে যে টাকাটা আপনি দেবেন, এর নেকি আপনি বহন করার কারণে, এই টাকাটা বহন করার কারণেই আল্লাহ পাক আপনার আমল নামায়ও ওই সওয়াব দিয়ে দিবেন। কথা বোঝেন নাই? এই জন্য কারণ কোনো মানুষ যখন আল্লাহ রাস্তায় দেয়, ওটা আল্লাহর মাল হয়ে যায়। কার মাল হয়ে যায়? আল্লাহর মাল। মনে করেন আমাকে কেউ 500-1000 টাকা দিয়ে, যেমন আজকে আমাকে একজন 2000 টাকা দিয়েছে, 2000 টাকা মসজিদের কাজের জন্য দিয়েছে। এই টাকাটা আমার বাসায় বাড়ি আমার কাছে পৌঁছায় দিয়েছে। এই টাকাটা আমি বহন করেছি। যতক্ষণ আমার কাছে এই টাকাটা থাকবে, এই টাকাটার সাথে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আমার সাথে সাথে থাকবে, কারণ এই টাকাটা আল্লাহর হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কর আল্লাহর ফেরেশতা পর্যন্ত থাকবে। এই টাকাটা যতক্ষণ বহন করব, আমার আমল নামায় এই টাকা দান করা যে সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। এখন আপনার হাতে কেউ দেবে, আপনি যদি মনে করেন যে না এটা বহন করা যাবে না, বলবেন না কিছু, শয়তান অসসা দেবে, গোলেমালে কাটি যাক, ও দেব না। দেখবেন কিছু মানুষ আছে দেয় তো সব, এমন কোনো কাজ নাই যে সেখানে তার টাকা নাই। আবার এমন কিছু মানুষ আছে গোলেমালে মসজিদের কোনো জায়গায় তার কোনো দানই নাই। কি বলেন? আছেন এরকম? তার মানে কি শয়তান তাকে অসসা দিয়া মসজিদ কমিটি কি তার বাসায় যে মারামারি করবে? মারামারি করবে না, কিন্তু শয়তান অসসা দিয়া এই ভালো কাজ থেকে শয়তান তাকে বঞ্চিত করাইছে। এজন্য আপনি স্মরণ করায় দিবেন, আপনি এরকম স্মরণ করায় দিবেন। অনেকেই যে মসজিদে কাজ চলতে যায় কিছু টাকা পয়সা দিবি, এটা স্মরণ করায় দিবেন। এতে আপনার আমল নামায়ও আল্লাহ পাক নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদ সম্পর্কে অনেক আলোচনা। তিরমিজি শরীফের একটা হাদিস পড়লাম, মসজিদের যারা আবাদ করে, মসজিদ যারা তৈরি করে, মসজিদ তৈরি করা বলতে একা তৈরি করবেন তা নয়, যে আগেই বুঝাই দিলাম। মসজিদে যারা টাকা পয়সা দেবে এদের জন্য আল্লাহ পাক তো জান্নাতে ঘর বানাবেনই, আর মসজিদ তৈরি করার সাথে সাথে এই মসজিদকে যারা সুশোভিত করবে, আল্লাহ পাক তাদের জীবনটাকে জান্নাতের ভিতরে সুশোভিত করবেন। যারা সুবহানাল্লাহ বললো না, ওরা আসলে জান্নাতে মনে হয় যেতে চায় না। আল্লাহ তাআলা আপনার জীবনটাও, এখন মসজিদকে কিভাবে সুশোভিত করবেন? কয় মসজিদ সবসময় সুন্দর পরিষ্কার পরিপাটি রাখতে হবে। মসজিদ সবসময় সুন্দর পরিষ্কার কিভাবে রাখবেন? শুধুমাত্র মসজিদের দায়িত্বশীল করবে তা না, আপনিও পরিষ্কার পরিচ্ছন্নর জন্য দায়িত্ব নিতে পারেন। নিয়ত করতে পারেন যারা আগামী শুক্রবারে আমরা 5 জন মসজিদের এই কাজ করবো, এই মসজিদের টাইলসগুলো সব ন্যাকড়া দিয়ে মুছবো। আল্লাহ খুশি হবে। আল্লাহ কি হবে? মসজিদের ভিতরে যখন আসবেন আতর ব্যবহার করে আসবেন, জুমার নামাজ আসবেন আতর ব্যবহার করে আসবেন। মসজিদকে সবসময় সুন্দর সুশোভিত রাখবেন, সুন্দর পোশাক পরে মসজিদে আসবেন, আল্লাহ পাক খুশি হবে। এই জন্য এই ঘর আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। একটা জিনিস মাথায় রাখবেন, এলাকার বহু বাড়ি আছে না? কোনো বাড়ির সামনে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই এই বাড়িটা কার, বলবে এটা ওই আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, ওই আব্দুল করিম তার বাড়ি। কিন্তু আল্লাহর ঘরের সামনে এসে যদি কেউ জিজ্ঞাসা করে এই ঘরটা কার, এই এলাকার কোনো দায়িত্বশীল কোনো কোটিপতিও বলতে পারবে না এই ঘরটা আমার। এক কথায় বলতে হবে এই ঘরটা হলো আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? এতে এমন একটি ঘর, এই ঘরের ভিতরে লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার যে মূল্য, আপনি গরিব মানুষ রিক্সা চালান, একেবারেই নিম্ন ইনকাম করেন, আপনার মূল্য সমান অধিকার, কোনো পার্থক্য নাই। এটা সেই ঘর। এই ঘর কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমি গতদিন বলছিলাম এই ঘর আপনাকে সেই দিন খুঁজে নেবে।
টর্চ লাইট দিয়ে দিয়ে খোঁজার মতো আপনাকে খুঁজে নেবে, নিয়ে আল্লাহ তাআলা এই দান, এই সদকা আপনাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সব ভালো কাজের সাথে জড়িত থাকব, এটাই আমার আহ্বান। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমরা এই আমল করব ইনশাআল্লাহ, এই আমল করব। এই আমল করলে লস হবে না, আমল আমরা করব, নিজেরা করব। স্ত্রীদেরকেও বলবো যে মসজিদে কাজ চলছে, তোমার গচ্ছিত 250 টাকা থাকলে দিতে পারো। স্ত্রী ওই আমলটা করলে 1 নম্বর লাভ হলো আল্লাহ পাক রোগ থেকে হেফাজত করবে। আর সদকা হচ্ছে মানুষকে বিপদ আপদ মুসিবত থেকে দূর করে। তোমার কাছে যদি কিছু টাকা পয়সা গচ্ছিত থাকে, তুমিও চাইলে এই কাজে শরিক হতে পারো। সন্তানগুলি একটু টাকা পয়সা গোছায়, শোনো, এই তুমি তো ঈদের অনেক বোনাস পাইছো, 20 টাকা দিবা, কথা বোঝেন নাই? দানের অভ্যাস করানো, দানের কি অভ্যাস করানো। খুশি হবেন কে? আল্লাহ পাক। এই জন্য নিজেরা দিবেন, স্ত্রীদেরকে স্মরণ করায় দিবেন। তার মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা, তাই বলে আবার স্বামীর পকেটে টাকা চুরি করা, টাকা যেন দেয় না, এই অভ্যাস থাকলে নিষেধ করবেন, খবরদার তুমি চেয়ে নেবা কিন্তু টাকা চুরি করবা না স্বামীর পকেট। আর ওই সংসার থেকে যদি চুরি করে পেঁয়াজ বিক্রি করে, গম বিক্রি করে, ভুট্টা বিক্রি করে, ওই সংসারের বরকত আবার আল্লাহ কেড়ে নেবে। এই জন্য বলবে যা করবা আমাকে বলে করবা, বেজার হলেন মনে হয়। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সবাই নিজেরা দান করবো, স্ত্রীদেরকে কথাগুলি বলবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।